টাটা বাবু, তোয়ালেটা বের করে নেবে সামনে, বুঝেছো? শুভ সকাল বন্ধুরা। তো কালকে সারা রাত আমার বাচ্চা ঘুমোতে পারেনি, তো 102-103 জ্বর উঠে গেছে। তো তো ওষুধ খাইয়েছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, ওর এক্সাম চলছে। আমি ভেবেছিলাম যে বাচ্চাটা এক্সাম দিতে পারবে না, তো আজকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি। তো স্কুলেতে ঢোকাবার আগে ওষুধ খাইয়ে দিলাম, দিয়ে ওকে স্কুলের মধ্যে দিয়ে দিলাম। তো জানি না পরীক্ষাটা আদৌ দিতে পারবে কি না। তো স্কুলের বাইরেই আমি দাঁড়িয়ে আছি। এখন বাজে 9:30। তো এখনও এক্সাম চলছে। তো 11:30টায় শেষ হবে। তো এখনও কোনো স্কুল থেকে ফোন আসেনি। তো একটু নিশ্চিন্ত হলাম, পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছি না যতক্ষণ না বাচ্চা বাইরে আসছে। তো দেখা যাক কি হয়। চুপচাপ তো বসে আছি টেনশন নিয়ে। তো পরে আবার দেখা হচ্ছে, দেখি বাচ্চা বেরোলে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো ওখানে অনেকক্ষণ বসেছিলাম, তো বসে থাকতে থাকতে খিদেও পেয়েছে। এখনও পরীক্ষা এখনও চলছে, এখনও দেরি হবে। তো ভাবছিলাম খুব খিদে পেয়েছে, তো একটু টিফিন খেয়ে নেওয়া যাক। তো হাঁটতে হাঁটতে এদিকে এলাম, দেখি কিছু পাই কি না। তো চলো। তো এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো রাস্তার গায়ে একটা দোকান, তো এখানে গরম গরম লুচি ভাজছে। তো এখানে চলে এসেছি একটু টিফিন খাবো বলে। তো এখানে লুচি আছে, আলুর দম আছে, ঘুগনি আছে, ডিম সেদ্ধ, ডিম ভাজা সব কিছুই পাওয়া যায়। এই যে ঘুগনি, আলুর দমটা দেখি দাও। এই পূজা, এই যে আমার হাতে আলুর দম, লুচি, তার সাথে পেঁয়াজ লঙ্কা, যেটা চাইবে মোটামুটি এই দোকানে সবই পাওয়া যায়। তো চলো একটু ছোট করে টিফিনটা করে নিই। পরোটা আছে, মুড়ি ঘুগনি আছে। পরোটা আছে, মুড়ি ঘুগনি আছে, সব কিছু আছে। তো টাইম হয়ে গেছে। তো চলো দেখি ভেতরে যাই, গেটের মধ্যে ঢুকতে হবে। ছুটি হয়ে গেছে, এবারে ওকে বার করবো। চলো, এখনও ছাড়েনি, মানে 11:30টা বাজেনি। তো এখানে সব গার্জেনরা এসে গেছে প্রায়, দেখা যাক কখন ছাড়ে। চুপচাপ দাঁড়িয়ে রয়েছি। সাদা চিড়ে, আগে সাদা চিড়ে কেনা চিড়ে মনে হয় খাওয়া যাবে না। আমি তোমার জন্য কিনে এনে ভেজে রেখে দেবো। দেখা যাক, আগে আমি জিজ্ঞেস করি তারপরে, বুঝতে পেরেছ? তো তো স্কুল থেকে ওকে বের করে আনলাম। তো এখন মোটামুটি দেখছি ভালো আছে, জ্বরটা এখন নেই। তো তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যাই। স্কুল থেকে ওকে বের করে নিয়ে আসার পরে গাড়ি ধরলাম। তো গাড়ির মধ্যেও বারবার কোলের মধ্যে শুয়ে পড়ছিল। প্রচণ্ড রকমের মাথা ঘুরছিল, ওর মানে টেম্পারেচার বেড়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে বাড়িতে এনে ওকে স্নান টান করিয়ে দিয়ে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। দেওয়ার পরে ওষুধগুলো যা ছিল, ক্যালপল খাওয়ানোর পরে তার আধ ঘন্টা 1 ঘন্টা পরে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে একটু জ্বরটা ছেড়েছে, একটু মাথাটা ঠান্ডা হয়েছে। কিন্তু মাথাটা ব্যথা করেই যাচ্ছে, ওর প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে আর ঠোঁটগুলো লাল হয়ে আছে। তো ডাক্তার দেখিয়ে ওকে ওষুধগুলো খাওয়ালাম।
তো আজকে ভয়ই পেয়েছিলাম যে আদৌ আজকে পরীক্ষাটা দিতে পারবে কি না। কারণ আগের দিন মানে সেই দিন রাত্রেবেলা মানে এত সারা রাত জেগে, মানে আমিও ঘুমাইনি, ও ঘুমায়নি। ও সারা রাত আমার মানে কোলের মধ্যে হেলান দিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে, একটুও ঘুমোয়নি। তার উপর বিছানার মধ্যে আবার বমিও করে দিয়েছিল। তো সব মিলিয়ে সকাল যখন হয়েছে আমি শুধু ঠাকুরকে ডাকছি যে অন্তত পরীক্ষাটাও যেন দিতে পারে। তো যখন স্কুলে নিয়ে গেলাম, ও আমাকে একটা কথাই বলছে, মা টেনশন করতে হবে না, আমি ঠিক মানে যতই শরীর খারাপ লাগুক আমি লিখে বার হয়ে আসবো, কোনো অসুবিধা হবে না। তো সেইটুকু আমি মানে স্কুলের সামনে বসেছিলাম সারাক্ষণ, প্রচণ্ড টেনশন হচ্ছিল, বুঝতেই পারছো তোমরা। মানে প্রচুর টেনশন, এটা তো ফাইনাল পরীক্ষা। তো সেই কারণে খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, ও এক্সামটা দিয়েছে, দিয়ে ওই বাড়িতে নিয়ে এসে ওষুধ টষুধ খাইয়ে ওকে একটু মানে ঘুম পাড়িয়েছিলাম, একটু ঘুমিয়েছে। তো এখন বাজছে 4:45, তো ওর ম্যাম এসছে। তো আমি বললাম, কী রে বাবু, পড়তে পারবি একটু? বলছে, হ্যাঁ মা, আমি এখন একটু ভালো আছি, আমি পড়তে পারবো। তো যেহেতু সামনে সায়েন্স আছে, তো একটু তো ওকে মানে পড়তে হবে। তো আমি বলছি, ঠিক আছে, কোনো জোর না, যেটুকু পড়তে পারবে পড়ো, আর বেশি তোমাকে জোর করতে হবে না। যদি শরীর খারাপ থাকে, লাগে, মাথা টাথা ঝিমঝিম করে, তোমাকে পড়তে হবে না। তো এখন একটু বসিয়ে দিয়ে এসছি, ওর খাবার একটু তৈরি করব, কারণ দুপুরবেলা একটু ভাত খেয়েছে, বেশি খেতে পারেনি। তো এখন একটু ওর জন্য খাবার বানাবো, দেখি ওর পড়া হয়ে গেলে একটু খাইয়ে দেবো। তো এর মাঝে আর ভিডিও করা হয়নি, সময়ও পাইনি, ওকে নিয়েই ছিলাম। তো চলো দেখি কি বানানো যায়। ও তো আবার এটা খাবে না, ওটা খাবে না, দেখি কি করা যায়। আপাতত পড়তে বসিয়েছি, তো দেখি, পড়লেই হলো। না পড়লে অসুবিধা নেই, বাচ্চা মানুষ, শরীরটা খারাপ হলে আর কি করা যাবে। না ঠিক আছে, চলো ওর জন্য একটু কিছু বানিয়ে নিই খাবারটা। আমি এক সপ্তাহের মতো মশলা করে রেখে দিই, তো দেখলাম মশলা শেষ হয়ে আসছে। তো ও তো এখন পড়তে বসেছে, তো ভাবলাম এই সুযোগে মশলাটা একটু ছাড়িয়ে নিই, মানে রসুনটা একটু ছাড়িয়ে রেখে দিই। তো রসুন ছাড়ানো হয়ে গেছে, আর দেখলাম ফ্রিজের মধ্যে অনেকগুলো কড়াইশুঁটি, মানে সেই হয় না, আগের কড়াইশুঁটি কিছুটা থাকে, তারপরে ফের বাজারে গেলাম, ফের কিছুটা নিয়ে আসলাম, এই করতে করতে মানে লাস্টেরগুলো সেই লাস্টেই থেকে যায়, আর করা হয় না। ওই জন্য ভাবলাম সেগুলো একদম ছাড়িয়ে ফ্রেশ করে রেখে দিই, নাহলে ওই অবস্থায় থাকলে, খোলা অবস্থায় থাকলে না পুরো পচে যায়। তো একটু মানে ছাড়িয়ে ধুয়ে একটু শুকনো করে রাখলাম। এবারে একটা বক্সে করে রেখে দেবো, দিলে যখন রান্না করবো একটু একটু করে বার করে নেব। তো এগুলো করা হয়ে গেছে, চলো একটু বাগানে যাব। 6:45 বাজে, একটু বাগানে যাই, গিয়ে একটু জল দিয়ে আসি গাছগুলোতে। চলো, তো চলো একটু এক বালতি জল নেবো, বাগানে যাব। তার আগে দেখো সব বদমাইশি করছে। কে পড়ছিস তো? শরীর কেমন? তোমার শরীর কেমন? কালকে রাত থেকে ছেলের মুখে কোনো কথা ছিল না, আজকে সকাল পর্যন্ত খুব টেনশনে ছিলাম, এখন দেখো তোমরা কথা ফুটেছে। একটু লেটেই গাছে জল দিচ্ছি, সন্ধে হয়ে গেছে প্রায়। আর একজন মা মা করে চেঁচাচ্ছে, মানে ছেলে নয়, পাখি। ওর কাছেই থাকতে হবে। তো আজকে যতটা নিশ্চিন্ত, সকাল থেকে খুব চিন্তায় ছিলাম। পুরো মাটিগুলো একদম শুকনো হয়ে গেছিল।
সর্ষে গাছে সর্ষের শীষগুলো দেখেছো কত সুন্দর হয়েছে? এই দেখো, এই দেখো, তো সুন্দর শীষগুলো হয়েছে, তাই না? একটাই গাছ কিন্তু, এই যে গাছটা একটাই গাছ, দেখো এই যে সুন্দর হয়েছে বাইরে। তো সব গাছগুলো জল দিয়ে নিলাম, প্রত্যেকটা গাছ। আর টাইলসটা পুরো, মেঝেটা পুরো জল দিয়ে ধুয়ে নিয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি। চলো, আর একজন বসে বসে কার্টুন দেখছে পড়ে উঠে, তো একটুখানি কার্টুন দেখতে দিলাম, কারণ শরীরটা তো খারাপ, তার উপরে বিকেলবেলা ম্যাম এসেছিলো, তো একটু ভালো করেই পড়েছে, কোনো রকম বায়না টায়না কিছু করেনি। ওকে এই চিকেন স্টুটা দিয়ে ওর খাওয়া হয়ে গেলে একটা একটা করে ওষুধ খাওয়াতে হবে, মানে এখন আবার জ্বর এসছে। গরম গরমটা এই গরমটা খাইয়ে দিই।